হাই হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটা মজার হতে চলেছে, সঙ্গে থাকুন, স্কিপ না করে ভিডিওটা দেখুন অবশ্যই, কারণ অনেক দিন পরে ভিডিও। তার সঙ্গে একটা কথা হচ্ছে, ঈশানের পাপা ফার্স্ট টাইম ইন্ডিয়াতে আসার পরে ঈশানকে নিয়ে বেরিয়ে পড়ছে মানসী দেওয়ার জন্য। তার সঙ্গে তার দিদুন আর আমি তো অবশ্যই আছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সকাল সকাল মার দর্শন করার জন্য বেরিয়ে পড়েছি। আর একটা কথা বলি, যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি, তাই বেশি সময় আর কি লাগবে না। দেখুন যেতে যেতে ঈশানের স্মাইলটা দেখুন, যে সকাল সকাল ঘুরতে যাওয়ার যে আনন্দ। যাই হোক, এইসব কথা বলছি না, সময়টা নষ্ট করছি না, এখন বলছি কাজের কথা। সেটা হলো মা কামাখ্যার দর্শনের জন্য চলে এসেছি। দেখুন এখানে গাড়ির থেকে নেমেই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর। আর ওয়েদারটা এতটা ভালো দিয়েছে যে আমরা সোয়েটার পরে এসেছি, কিন্তু আজকে সোয়েটার না পরে আসলেও হতো। সকালে যেহেতু ঠান্ডা বৃষ্টি, আর এখন ওয়েদার এতটা পরিষ্কার যে মনেই হচ্ছে না যে সকালের ওয়েদারের সঙ্গে এখনের ওয়েদার ম্যাচ করছে। যাই হোক, আমাদেরকে দেখে মনে হচ্ছে সেটা, কিন্তু কি করব, বাচ্চা যেহেতু, তাকে গায়ে দিয়ে। আর নিজে তো এত মোটা একটা সোয়েটার পরে এসেছি, বলার মতন এত গরম লাগছে। দেখুন আমাকে দেখলে আপনাদের অবশ্যই স্মাইল চলে আসবে। আমি নিজেও হাসছি যে কেন আমি পরে আসলাম। আপনারা যদি আসেন কামাখ্যা মন্দির, তাহলে কামাখ্যার দর্শন তো করবেন, তার সঙ্গে এত কিছু দেখবেন। দেখেন আমি দেখাচ্ছি আর কি, এক ভদ্রমহিলা, তিনি হয়তো সাধু বেশে আর কি যাচ্ছেন নিচের দিকে, আর আমরা উপরের মার দর্শনের জন্য উপরের দিকে যাচ্ছি। তাও আমি ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে এখন শুরু করছি প্রথম আর কি, যে যাত্রা শুরু হয় উপরে মন্দিরের যাত্রা, সেখান থেকেই আমরা শুরু করছি। আর আশেপাশের জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু অনেকেই আছেন আর কি আসতে পারেন না, ভিডিওর মাধ্যমে দেখেন, তাই আর কি প্রতিটা জিনিস আমি দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা বসে বসে ঘরে বসে দেখতে পারেন। দেখুন এতটা ভিড়, যখনই আসবেন রাত দিন 24 ঘন্টা এখানে ভিড় থাকবেই। আর তার সঙ্গে এই দোকানগুলো অবশ্যই খোলা থাকে, ঝড় বৃষ্টি কখনো এরকম নেই যে আপনারা এই জায়গাটা আসলে ফাঁকা পাবেন, সবসময় মানুষের ভিড়। আর আমরা যেহেতু উপর দিকে যাব, তাই স্যান্ডেল জুতা আপনাদের যা যা আছে এখানে মন্দিরে যাওয়ার আগে এখানে বাইরে ব্যবস্থা আছে, সেখানে রেখে যেতে হয়। আর মার দর্শনে যাচ্ছি, যেহেতু মানুষই দিতে হবে ঈশানের, তাই আমরা যা যা আর কি নেওয়ার, বাতি, ফল, ফুল, এগুলো নিয়ে নিলাম। মিষ্টি যা পাওয়া যায় এখানে মার দর্শনের জন্য আর কি। এখন আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি, মেইন দরজা যেটা আর কি হয়, সেখানেই আপনাদেরকে এখন দেখাচ্ছি। এখান থেকেই যাত্রা শুরু হবে মন্দিরের দর্শন। আজকে সত্যিই ভালো লাগছে, কারণ অনেক দিন ধরে অপেক্ষা করেছি কবে আসবে আর কবে মন্দিরে আসবো আর মানসীটা দেবো। সত্যিই আজকে ভালো লাগছে মনের থেকে, কারণ না আসতে পারলে মনের মধ্যে একটা আর কি আশঙ্কা থেকেই যায় যে দিতে পারবো কি পারবো না, এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, আজকে খুব হ্যাপি, কারণ সকাল সকাল বেরিয়ে পড়েছি, মা আর হাজব্যান্ডকে আর ছেলেকে নিয়ে, নিজে সকাল সকাল বেরিয়ে এসে খুব ভালো লাগছে। আরও ভালো লাগতো সবাইকে নিয়ে আসতে পারলে, কিন্তু সবাইকে তো নিয়ে আসা সম্ভব হয়নি। যাই হোক, দেখুন ঈশানের পাপার সঙ্গে এতটা মিশে গেছে, মনেই হয় না ফার্স্ট টাইম দুজন আর কি ঘুরতে এসেছে, বা দুজনে দেখা এতদিন পরেও হয়েছে ফার্স্ট টাইম। তো এগুলো, যাই হোক, এগুলো কথা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। এখন দেখাই মন্দিরটা দেখুন, আসলেই মনের মধ্যে একটা শান্তি অনুভব হয়। যতই সমস্যা থাকুক না কেন, মন্দির একটা শান্তি দেয় সেই জায়গায় আর কি। তো আসার সঙ্গে সঙ্গে মনটা সত্যিই একদম শীতল হয়ে গেছে, আর মনে যত আশঙ্কা সব দূরে চলে গেছে। আর এত লোকজন বিভিন্ন রকম জায়গা থেকে আসেন, যে এখানে আসলে একটা মেলার মতো মনে হয়। মেলার সময় তো আমাদের মতো মানুষ এসে এভাবে ঘুরতেই পারবো না, কিন্তু বাকি সময়টা যে আছে আমরা এসে খুব আর কি চারদিকটা ঘুরে দেখতে পারি। আর মার দর্শন তো ভিতরে যাওয়ার জন্য লাইন দিতে হয়, আপনারা জানেন সেই জিনিসটা, প্রচণ্ড বড় লাইন হয়। আমি দেখাবো আপনাদেরকে সেই জায়গাটায় গিয়ে। এখন আমরা একটা সাইড থেকে শুরু করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন ঘুরে ঘুরে আমি আপনাদেরকে সব পুরোটা মন্দিরটাই দর্শন করাবো বাইরে থেকে, যেহেতু ভিতরে যাওয়া সম্ভব না, আমরা বাইরে থেকেই আর কি মানসীটা দিয়ে চলে যাব, কারণ ভিতরে যাওয়ার জন্য 2 দিন বা 1 দিনের সময় লাগে লাইন দিয়ে ভিতরে যাওয়ার জন্য, অতটা সময় আমাদের কাছে নেই। আর আমরা বাচ্চা নিয়ে, এত ছোটো বাচ্চা নিয়ে পারবো না। যাই হোক, দেখুন এখন আমার ছেলে আর মা কি করছে, ওনটা শুরু হয়ে গেছে, কি পাওয়া যাচ্ছে কি না, চারদিকটা ঘুরে ঘুরে দেখছে আমার ছেলে। যে কোনো মন্দিরে গেলেই দেখতে পারবেন মানসী দেওয়া হয়। কামাখ্যা মন্দিরে এত পরিমাণে মানুষই হয় যে কবুতর চারদিকে ঘুরছে। আর আমার ছেলে পাখি যে এত ভালোবাসে, তার দিদনকে বলছে ধরে দেওয়ার জন্য। দেখুন পাপার সঙ্গেও বায়না যে একটা ধরবেই। এইসব আপনারা যদি আসেন মন্দির আশেপাশে দেখতে পাবেন, তাদেরকে চাল দেওয়া হয় কিনে, যেহেতু এখানেই তারা থাকে, তো সেই কারণে বিভিন্ন রকমের ছাগলকেও দেওয়া হয়।
তো যেহেতু মানুষই এগুলো মানুষ ছেড়ে দিয়েছেন, এটা একটা ভালো কাজ করেন সমাজের, যে ছেড়ে দিতে হয়। কিন্তু বলি প্রথা যেহেতু বন্ধ হয়ে গেছে, কিন্তু কামাখ্যা মন্দির এখনও বন্ধ হয়নি, সেটা এখনও চলছে। আমি আর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে পরিণামটা কত ভয়ঙ্করভাবে তাদেরকে বলি দেওয়া হয়, খুব খারাপ লাগে। যাই হোক, ছেড়ে দেয়, এটা খুব ভালো লাগে। এখন বলছি এখানে নারকেল ফাটানো হয়, এটা হলো নারকেলের জল দিয়ে ঠাকুরকে পূজা করা হয়, তো সেখানে প্রসাদ হিসাবেও দেওয়া হয়। এখন দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি দেখানোর চেষ্টা করছি যে মানুষ ভিতরে বন্দি হয়ে আছে। এই বন্দি না, এটা হলো লাইন, এত বড় লাইন। সেই লাইন আমরা দেবো না বলে বাইরের থেকে দেখে আমরা চলে যাচ্ছি। আপনারা যদি মেন মন্দিরে ঢুকতে না পারেন, তাহলে আশেপাশে মার মন্দির আরও অজস্র মন্দির আছে দেবতার। দেখুন পাশে যে মন্দির, সেখানেও পূজা আমার মা দিচ্ছে, কারণ এখানে দেওয়া যায়। চারিদিকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হলো সিঁড়ি সিঁড়ি টাইপের, মানুষ এখানে এসে বসেন, রেস্ট করেন, যেহেতু লাইন দেওয়ার একটা ব্যাপার আছে। তার পাশে জায়গাও আছে মানুষকে যাতে বসানো হয়। এত মানুষ হয় যে বসানোর মতো সিট বানিয়ে দিলে হয় না, তাই এখানে সিঁড়ি টাইপের দেওয়া হয়েছে, সিঁড়িতে বসে থাকেন সবাই। আর এইখানে আমরা যাচ্ছি হলো মেন দরজা, বাইরে থেকে যে দরজাটা আর কি, গেটটা, সেটা দেখানোর চেষ্টা করছি। আর এখন চলে এসেছে এখানে সবাই গণেশ ঠাকুরকে আর কি কয়েন গুলো আর কি লাগিয়ে দেন, কারণ উইশ করলে নাকি সেটা পূরণ হয়। তাই আমরাও চলে এসেছি এখানে দেওয়ার জন্য। আর আমার হাজব্যান্ড দেখছে, আপনারা কিছু মনে করবেন না, উনি যেহেতু কালেকশন করেন আর কি পুরনো কয়েনের, তাই দেখুন আমি বলতে চাইছি যে উনি এখানে এসে আর কি ভীষণ হ্যাপি। কারণ হলো উনি দেখছেন যে কোন ধরনের আর কি টাকা আছে, উনি যেটা চাইছেন সেটা আছে কি না, এইসব দেখতে দেখতে দেখুন আমার মা তো এত বিশ্বাসী যে বারবার নাতিকে আর কি নমস্কার করে মা হাত বুলিয়ে দিচ্ছে আশীর্বাদ আর কি দেওয়ার জন্য। এখন আমার মা ফার্স্টে যেহেতু দিয়ে দিল, এখন আমি যাব, আমার হাজব্যান্ড যাবে এক এক করে, যেহেতু লাইন করে এখানে দেওয়া হয়, এতটা ভিড় হয় এখানেও কয়েন দেওয়ার জন্য। এখানে যদি কয়েন দেওয়া হয় তাহলে নাকি উইশ পূর্ণ হয়। যাই হোক, আমাদের উইশ যাতে পূর্ণ হয় এটাই কামনা করি। আর আপনারাও এটা কামনা করেন যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আপনারাও সকলে ভালো থাকেন মার আশীর্বাদে। আর এখন চলে গেছি প্রদীপ ধরানোর জায়গায়। এখানে যেহেতু আলাদা আলাদা জায়গা, এখানে প্রদীপ ধরানো হয়, ধূপকাঠি ধরানো হয়, যাতে কোনো রিস্ক না হয় তার জন্য সাইড করে দেওয়া হয়েছে। দেওয়ার পরে এখন আমরা মন্দিরের পাশ দিয়ে চলে আসলাম, কারণ সব জায়গাটা ঘুরে ঘুরে আমাদেরকে দেখানো উচিত, তাই আমরা এখন সামনে চলে এসেছি। এখানে ফটোও তোলা হয়, সকালে যেহেতু মার মন্দির সামনে একটা ফটো তুলে স্মৃতি হিসাবে নিয়ে যায়, তাই আমরাও চলে এসেছি সকলে। এখানে একটা ফটোশ্যুট হয়ে গেলো আমাদের ছোট্ট। এখন আমরা চলে যাব আর কি ছেলেকে নিয়ে মাছ দেখাতে, কারণ এখানেও সাইডে আছে নিচের জায়গা, কচ্ছপ আছে, বিভিন্ন রকমের মাছ আছে। তাই আমার ছেলে, আমার মা আর আমার স্বামী বলছে যে এই সাইডটা নিয়ে গেলে ঈশান খুব খুশি হবে, তাই পাপার সাথে চলে এসেছে মাছ দেখতে। আর ও মাছ পাখি এগুলো যে কী ভালোবাসে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ছোট বাচ্চা হয়তো বিভিন্ন রকম চয়েস থেকে, আমার ছেলের জন্য বিশেষ করে মাছ আর পাখি এটা কমন, ও মাছ মাছ বলতেই থাকে। তাই ওর পাপা নিয়ে এসেছে মাছ দেখতে, যেহেতু এখানে এত ভালো জায়গা। দেখুন জায়গাটা কতটা শান্ত, মন্দিরের সাইডে একটা সাইড এখানে, আর জলটার এতটা পরিষ্কার যে সব জায়গাটা দেখা যাচ্ছে। আর আমরা এখন নিচের দিকে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি আছে কাছের থেকে গিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মাগুর মাছ না কি লইয়া ভাগর মাগুর মাছ। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা করে দাও। ভাব খান দিও তো বালি যা তো টাকল মাতালে যা তো। নিচের জায়গাটাতে কি আছে সেটাও আমরা দেখিনি ভিডিওর মাধ্যমে। চলুন তবে দেখিয়ে দিই এক ঝলকে নিচের জায়গাটা।
মা কামাখ্যার মন্দিরে এই পাশে সামনে এক পুকুরে আপনারা দেখতে পারবেন বিভিন্ন রকমের কচ্ছপ মাছ আছে। আর আপনারা যদি একটু কষ্ট করে নিচের দিকে যান তাহলে দেখবেন আরেকটা পুকুর আছে, সেখানেও মার মন্দির আছে, সেখানে বলি আর কি দেওয়া হয়। আর পাশে যে কচ্ছপ টচ্ছপ এগুলো বেশি বড় বড় সাইজের। এখন আমরা চলে এসেছি মন্দির, নিচের থেকে উপরে এসে দেখবেন এখানে আর কি সব দেবতার অল্প অল্প ছোটো ছোটো করে মূর্তি করা আছে। সেখান থেকে ঘুরে এখন আমরা যাব সামনের দিকে, কারণ মার মন্দিরে এসে আপনারা প্রসাদ গ্রহণ করবেন না, প্রসাদ খাবেন না, বাড়ি চলে যাবেন, সেটা তো আর হতে পারে না। আমাদের যেহেতু আর কি অনেকদিন পরে এসেছি মার সঙ্গে, তাই মা বলছেন যে এখানে দর্শন করে প্রসাদ খেয়ে তারপরে তো আমরা এখন সেখানে যাচ্ছি। চলুন তাহলে সেখানে যাওয়ার জন্য আপনাদেরকে নিচে যেতে হবে। আমরা তাই এখন নিচের দিকে যাচ্ছি, যেখান থেকে আমরা উঠেছিলাম শুরু করেছিলাম, তারপরে আমরা চলে গেছি যেখানে প্রসাদ দেওয়া হয়, রুমের মধ্যে থাকতে হয়। সকলে টিকিট দেওয়ার পরে এখান থেকে দৌড়ে চলে যেতে হয়, কারণ লাইন দিতে হয়। তাই আমরাও সেই প্রসেসে চলছি, সকলে যেভাবে যাচ্ছে আপনারাও যদি আসেন এইভাবেই আপনাদেরকে যেতে হবে। দেখুন আমার মা আগে আগে যাচ্ছে, আমরা পিছনে পিছনে। আর এখানে চলে এসেছি, আমার ঈশান আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন কি সুন্দর করে প্রসাদ দেওয়া হয়, প্রতিটা মানুষকে লাইন করে দাঁড় করিয়ে এখানে টোকন হিসাবে প্রসাদ দেওয়া হয় ভক্তদেরকে। আর এখানে বসার জায়গা করে দেওয়া হয়েছে, মহিলাদের একটা জায়গা আর পুরুষদের একটা জায়গা। এই প্রসেসটা খুব ভালো হয়েছে। আর এখানে দেওয়া হয়েছে খিচুড়ি, পাঁপড়, পায়েস, আর তার সঙ্গে দেওয়া হয়েছে আলু সোয়াবিন। তো আমরা এখন খেয়ে নিচ্ছি। আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। সকলকে জানাই ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আশা করছি আজকের জন্য এতটুকুই।